তাহলে তুমি আচ্ছা, তাহলে আউদু আমি আশ্রয় যাচ্ছি, ইয়াউদু সে আশ্রয় যাচ্ছে, দাউদু তুমি আশ্রয় যাচ্ছ। আর আমরা আশ্রয় যাচ্ছি আরবি কি হবে? নাউযু নাউদু আমরা আশ্রয় যাচ্ছি, আর আমি আশ্রয় যাচ্ছি আউযু আউদু। আচ্ছা বি, আচ্ছা বি, বি অর্থে কি বলেছি? নিকট তারা কাছে বি নিকটে অর্থে কাছে, নিকটে, সাথে, প্রতি, তারা, সব অর্থে যেন কি বি আসে। আচ্ছা, রব্বুন শব্দ অর্থ কি? প্রতিপালক। রব্বুন অর্থ কি? অভিভাবক অভিভাবক, প্রতিপালক। তাহলে এই লাইনে একটা শব্দ নতুন, সেটা হচ্ছে কি? ফালাক। আল ফালাক, ফালাক মানে কি? ফাটল, প্রভাত, সকাল, উষা, ভোর। এই পাঁচটি অর্থে ব্যবহৃত হয় শুধু ফালাক শব্দটা। ফালাক কি অর্থ কি ফাটল। স্যার? সকাল, প্রভাত, আর তিনটা কি স্যার? এই স্ক্রিন দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা জি যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ। এই যে ফাটল, পাটলটা কি? পাটল ফাটল পাটল মানে খাইতে দাও। যেমন ধরেন বাদাম যখন খান তখন কি করেন? ফাটে নিচা চাপ দিয়া দুই ফেটে, ভাগ করে নিই। ফাটার পর কি ভিতর থেকে বাদাম বের হয়। তো রাত একটু অন্ধকার, রাত কি থাকে? অন্ধকার। সে রাতকে ফাটিয়ে শুভ্রতা বের হয়, আলো বের হয়। বুঝতে পেরেছেন? পৃথিবীর আসল হচ্ছে কি? অন্ধকার। পৃথিবীর রিয়ালিটি কি? অন্ধকার। যেমন আপনার যখন একটা রুমে আছেন, লাইট সব বন্ধ, আর কি করতেছে? আপনি একদম কিছুই দেখতে পাচ্ছেন, আপনার হাতও আপনি দেখতে পাচ্ছেন না, এত অন্ধকার। যখন ছোট্ট একটি লাইট দেখালেন, পুরো ঘর আলোকিত হয়ে যাচ্ছে, তাই না? ঠিক এমনই পৃথিবী হচ্ছে অন্ধকার। এই অন্ধকার পৃথিবীকে আলো দিচ্ছে কে? সূর্য এসে, চন্দ্র এসে। অন্ধকার পৃথিবীকে আলো দিচ্ছে কে? সূর্য এসে, চন্দ্র এসে। এই সূর্য হলো কি মানুষকে আলোকিত করে, পৃথিবীকে আলোকিত করেছে। তাহলে এই সূর্য কি করে? যখন আলো বের হয়, আস্তে আস্তে যখন বের হয়, তার মানে কি? কোন একটা জিনিসকে ফাটিয়ে ভিতর থেকে আলো বের হচ্ছে। তো এই অর্থে আর কি ফারাক শব্দ থেকে ফাটল, ফাটা, প্রভাত, সকাল, উষা, ভোর। এতে ফেটে প্রভাত বের হয়, সকাল বের হয়, উষা বের হয়, ভোর বের হয়। ফারাক শব্দ অর্থ কি? ফাটল, পাটল প্রভাত, সকাল, উষা, ভোর, মর্নিং। নিচে বলে কি? মর্নিং। তাহলে বলুন, বল বলুন আউযু, আমি আশ্রয় চাচ্ছি আমি আশ্রয় যাচ্ছি, বিরব্বি, রবের নিকট, প্রতিপালকের নিকট। আল্লাহর নিকট। আল্লাহর নিকট, প্রতিপালকের নিকট। কার প্রতিপালক? আল ফালাক, সকালের ফালাক প্রতিপালক। ফাটল, উষা, ভোর, সকাল, প্রভাত। সকালের প্রতিপালক। বিরব্বিল ফালাক, সকালের প্রতিপালকের নিকটে। বি মানে কি? নিকটে। রব মানে প্রতিপালক, ফালাক মানে কি? সকাল। তাহলে সকালের প্রতিপালকের নিকটে। বল বলুন আউযু আমি আশ্রয় চাচ্ছি বিরব্বিল ফালাক, সকালের প্রতিপালকের নিকট। কুল আউযু বিরব্বিল ফালাক। আমি আশ্রয় চাচ্ছি, বলুন আপনি আশ্রয় চাচ্ছি সকালের প্রতিপালকের নিকট। বলুন আমি আশ্রয় যাচ্ছি সকালের প্রতিপালকের নিকট। নিকট। আচ্ছা, তারপর আসেন মিন শাররি। মিন অর্থ হতে, থেকে, হতে, প্রতি, নিকটে। নিকট না, থেকে, হতে, প্রতি অর্থে আসে। মিন অর্থ কি? থেকে, হতে, প্রতি। আর হতে শার থেকে হলো অকল্যাণ, অমঙ্গল, ক্ষতি, অনিষ্ট। সাধারণ শব্দ অর্থ কি? অকল্যাণ, অমঙ্গল, অনিষ্ট, অকল্যাণ, অমঙ্গল। অমঙ্গল, অকল্যাণ, অমঙ্গল, ক্ষতি, অনিষ্ট। জি। সাধারণ শব্দ অর্থ কি? ক্ষতি, অমঙ্গল, অনিষ্টি,
অনিষ্ট বা অমঙ্গল অকল্যাণ। তাহলে অকল্যাণ, মিং অমঙ্গল, শাররি, ক্ষতি, অনিষ্ট। জি তাহলে মিং শাররি মানে অনিষ্ট হতে, শাররি, অনিষ্ট অনিষ্ট হতে, বা অকল্যাণ হতে। অকল্যাণ হতে, অনিষ্ট হতে, ক্ষতি হতে, অমঙ্গল হতে, ঠিক আছে। মিং শাররি, মিন অনিষ্ট শাররি। হতে বা ক্ষতি হতে বা অকল্যাণ হতে। তারপর আসছে মা। মা কয়েকটি অর্থের জন্য আসে। মা অর্থ মা যা, মা অর্থ যা কিছু, মা অর্থ কি, মা অর্থ না, চারটি অর্থে আসছে। যা যা কিছু, কি না, যা যা কিছু, যা কি, যা কিছু কি না। হ্যাঁ। তাহলে মা এই দেখবেন বলছিলাম বাক্যের শুরুতে আসলে, বাক্যের শুরুতে যদি মা আসে তাহলে মনে করি মাটা কি অর্থে আসছে। আর ফেলে মাদির পাস্ট ভার্বের শুরুতে যদি আসে তখন এটা না অর্থ আসবে। আর বাক্যের মাঝে যদি আসে তখন এটা যা অর্থে আসবে। বুঝতে পারছেন? এটা বাক্যের মাঝে আসছে, তাহলে অর্থ কি হবে এখানে? যা যা বা যা যা কিছু, কিছু। যা তাহলে কিছু। মিন শাররি, মিন তাহলে অনিষ্ট শাররি, হতে, অকল্যাণ হতে। মা মা মানে যা 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 কিছু, কিছু, কিছু খলাকা, অকল্যাণ, খলাকা, সৃষ্টি, 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 যা খলাকা কিছু। অর্থ সৃষ্টি করে, সৃষ্টি করেছেন, খলাক সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি তিনি করেছেন। সৃষ্টি করেছেন। খলাক, আচ্ছা, তাহলে তিনি মিন সৃষ্টি করেছেন। শাররি মা খলাকা, তিনি সৃষ্টি, যা কিছু সৃষ্টি যা কিছু করেছেন অনিষ্ট হতে। তার অনিষ্ট হতে। আমি যেভাবে অর্থ বলি, শব্দ বলি, সেভাবে অর্থ করবেন। মিন শাররি, মিংসের অনিষ্ট হতে, অনিষ্ট হতে। অনিষ্ট হতে, মা খলাকা, যা মানে কিছু সৃষ্টি যা কিছু করেছেন, সৃষ্টি যা কিছু করেছেন, সৃষ্টি করেছেন। করেছেন। সৃষ্টি করেছেন। তাহলে মিন শাররি মা খলাকা, যা কিছু সৃষ্টি যা করেছেন কিছু তার অকল্যাণ হতে। অকল্যাণ, যা কিছু সৃষ্টি করেছেন অকল্যাণ হতে। তার অকল্যাণ থেকে। আচ্ছা, তাহলে এখানে এসে অর্থ বলেন। কুল বলুন, আউযু আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি চাচ্ছি বিল ফালাক, বিল ফালাক, আছে বিল সকালের ফালাকে, রবের নিকট সকালে বা প্রতিপালকের নিকট। প্রতিপালকের নিকট। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় আমি চাচ্ছি সকালে প্রতিপালকের নিকট। প্রতিপালকের রবের নিকট। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় আমি চাচ্ছি, আশ্রয় চাই মানে সকালের বলুন আমি আশ্রয় প্রতিপালকের। চাচ্ছি সকালে প্রতিপালকের নিকট। অনেক কাছে কুল বাদ দিয়ে পড়তেছেন, তাই না? অনেক সময় জি। মনে হয় কুল শব্দ কেন দিচ্ছে? কুল আউযু তো দোয়াই, আউযু বিল্লাহ বললে তো হইতো। আল্লাহ মূলত বলতে যাচ্ছেন যে এই যে কুল মানে কি বলুন, আল্লাহ আদেশ করতেছে তোমরা বলো আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, তার মানে তোমরা অন্যকে বলো, তোমরা অন্যকে দাওয়াত দাও। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা শুধু কুল শব্দটা রেখে দিয়েছেন প্রত্যেকটা বোঝানোর জন্য, যেটা নবী আলাইহিস সালামকে শুধু ওই ভূত আর জিন তাড়ানোর জন্য দেওয়া হয়নি, একে আমল করার জন্য দেওয়া হয়েছে। এটা কথা বুঝতে পেরেছেন? এই জন্য তোমরা এই কথাটা মানুষকে সবাইকে, আর এটা শুধু নবী আলাইহিস সালামের সাথে সীমাবদ্ধ ছিল না, এরা সমগ্র মানুষের উপকারী সূরা। এই জন্য আল্লাহ বলতেছেন কি, বলো তোমরা এটা প্রচার করো, সূরা ফালাক নাসের যে শিক্ষা এত মানুষের মধ্যে প্রচার করো। বল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় চাচ্ছি সকালের প্রতিপালকের নিকট, মিন শাররি, শাররি, অর্থ অমঙ্গল হতে অনিষ্ট হতে। বা অনিষ্ট হতে। শাররির অর্থ পরে আছে, মিন অর্থ জানি, মিন শাররি অমঙ্গল হতে বা অনিষ্ট হতে। কল্যাণ থেকে বা অনিষ্ট হতে। আচ্ছা, তাহলে মা খলাকা, যা কিছু সৃষ্টি করা যা কিছু হয়েছে। তা কিছু সৃষ্টি তিনি করে। করেছেন, তা কিছু তিনি সৃষ্টি করেছেন। বল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় চাচ্ছি সকালে প্রতিপালকের নিকট। রবের নিকট। যা কিছু সৃষ্টি করেছেন অকল্যাণকর। মিন শাররি মা খলাক, যা কিছু যা তিনি সৃষ্টি করেছেন
অকল্যাণ, তার অনিষ্ট থেকে, তার যা অনিষ্ট কিছু হতে। সৃষ্টি করেছেন তার অকল্যাণ হতে। তারপর আসেন, তাহলে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে। আবার আসেন একটু ব্যাখ্যা আমরা দেখে নিচ্ছি। মিন শাররি, আল্লাহ কি সৃষ্টি করেছেন এবং যে যে কারণে তার মধ্যে অকল্যাণ আছে, কি যেমন সৃষ্টি করেছেন তা মানুষের জন্য অকল্যাণ আছে। জিন, পরি, বিভিন্ন ধরনের ভাই, পোকামাকড়। জিনের এত সংখ্যা, এমন জায়গায় আপনি বলে আপনার ঘরের মধ্যে ভয় পাবেন, বুঝতে পেরেছেন? আর জিন যদি মানুষ দেখতে পাতো, তাদের বডি যদি থাকতো, মানুষের রাস্তাঘাটে চলতে পারতেন। এত সংখ্যায় জিন রাস্তাঘাটে চলাফেরা করতেছে, বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ বলছেন যা কিছু তিনি সৃষ্টি করেছেন, তাহলে সেটা মানুষ হোক, যত মাখলুকাত আছে সবই কি আল্লাহ তাআলার সৃষ্টি, তাই না? যত মাখলুকাত আছে সবই কি আল্লাহর সৃষ্টি। সৃষ্টি। এখন কথা হচ্ছে যে মিন শাররি মা খালাক, যেমন ধরেন মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ কি করে, মানুষের ক্ষতি করে, কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন কি আল্লাহ। এরকম ভাবে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কি, এগুলো মানুষকে হত্যা করে। তাই যত প্রকার অকল্যাণ আছে, সেটা দুনিয়াবি হোক বা উখরবি হোক, শহরে হোক বা গ্রামের হোক, যত প্রকার অকল্যাণ আছে, সমস্ত অকল্যাণ থেকে কি করছে আল্লাহ কাছে পাওয়া যেতেছে। তাকে যদি সৃষ্টি করছে সমস্ত কিছু অকল্যাণ থেকে আল্লাহর কাছে পাওয়া যেতে তিনি বলেছেন মিন শাররি মা খালাক। আচ্ছা, তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে তার নেগেটিভ জিনিস আছে, পজিটিভ জিনিস আছে। পজিটিভ যে জিনিসগুলো আছে সেগুলো তো আমাদের কার্যকারী জিনিস, আমরা আমল করব, আমাদের লাগে। কিন্তু যে নেগেটিভ জিনিসগুলো কি করবে আল্লাহ বলেন সেটাও কি আল্লাহ তাআলার সৃষ্টি। মিন শাররি মা খালাক, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে। সেটা ভালো জিনিসের মধ্যেও কি অনেক সময় খারাপ জিনিস বের হয়ে আসে, ভালো জিনিসের মধ্যে কি আসে, খারাপ জিনিস বের হয়ে আসে। তাহলে মিন শাররি মা খালাক অর্থ হচ্ছে যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে। তাহলে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তবে সেই সৃষ্টির মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে, নেগেটিভ সাইড গুলো আছে, আল্লাহ তাআলা যেন আমাকে ওই সৃষ্টির ওই নেগেটিভ সাইড থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন, বলেন আমিন। আচ্ছা, এবার আসেন মিন শাররি মা খালাক। তাহলে এখানে এ পর্যন্ত খেয়াল করেন যে আল্লাহ তাআলা বল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় চাচ্ছি সকালের প্রতিপালকের নিকটে, মিন শাররি মা খালাক। ওভারঅল সবকিছুকে বললো, হোয়াট এভার হি ক্রিয়েটেড, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবই হলো কি, তার মধ্যে যে সমস্ত অকল্যাণ আছে সে অকল্যাণ থেকে তিনি পানা যাচ্ছেন, এই পানা যাইতে আল্লাহ তাআলা শিখিয়েছেন। মিন শাররি মা খালাক, অকল্যাণ থেকে যা কিছু তিনি সৃষ্টি করেছেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন, ওয়া মানে কি, এবং এবং দেন খেয়াল করেন এই যে সূরা ফালাক, এই দুটি আয়াতের মধ্যে এখানে আল্লাহ তাআলা বলেন যা কিছু তিনি সৃষ্টি করেছেন, হোয়াটএভার হি ক্রিয়েটেড, যা কিছু আছে পৃথিবীতে, যা আল্লাহর সৃষ্টি আছে, এই সমস্ত সৃষ্টির অকল্যাণ থেকে আল্লাহ তাআলা পানা নিতে বলেছেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন স্পেসিফিক এই তিনটা জিনিসের কথা উল্লেখ করুন। প্রথম বলতে ওভারঅল সবকিছুকে এখানে ইনক্লুড করছে, কিন্তু এখানে তিনটা জিনিসকে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আলাদা করে দেখাচ্ছেন যে তোমরা এই তিনটা জিনিস থেকে দোয়া চাও। তাহলে একটা জিনিস কি, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন রাত্রি গভীর হয়, যখন রাত্রি কি হয়, ঘনীভূত হয়, গভীর হয়, ঘনীভূত হয়, এই যে তাহলে ওয়া মিন শাররি গাসিকিন, অকল্যাণ থেকে, অকল্যাণ থেকে, রাতের অন্ধকারের অকল্যাণ থেকে বা নিশিরাতের অকল্যাণ থেকে, এক নাম্বার। দুই নাম্বার কি, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, জাদুকররা যখন কোন গিরার মধ্যে ওই নবী আলাইহিস সালাম একা এসে যখন ফু দিচ্ছিল, ফুর কথায় উল্লেখ করেছেন এখানে। মিন শাররিন নাফাসাত, নাফাসাতুন এক বছর নেই, বহু বছর নাফাসাতুন আমরা পড়ে এসেছি। সে নাফাসাত নারীবাচক শব্দ এখানে বহু বচন হয়েছে। তাহলে মিন শাররিন নাফাসাত,
নাফাসাত শব্দ অর্থ কি বললাম? পরি এসেছে ফুৎকার, ফুৎকার দেওয়া। নাফাসাতুনের প্রবর্তন, নাফাসাতুনের প্রবর্তন অর্থ কি? ফুৎকার দেওয়া। ঠিক আছে, সেখানে মিন শারিন নাফাসাত অর্থ কি দাঁড়ালো? ফুৎকার দানকারী নারীদের অকল্যাণ থেকে। অমানে এবং মিন মানে হতে, আর শারুন মানে কি? অকল্যাণ। তাহলে অমিন শাররি এবং অকল্যাণ থেকে। কিসের অকল্যাণ? গাসিকিন। গাসিকিন অর্থ কি? জি, গাসিকিন শব্দ অর্থ কি? গাসিকিন। অন্ধকার, অন্ধকার। অন্ধকার, রাতের অন্ধকার। জি, অমিন শাররি গাসিকিন অর্থ কি? এবং গাসিকের অকল্যাণ থেকে। গাসিকের অকল্যাণ থেকে। গাসিক মানে কি? অন্ধকারের অকল্যাণ থেকে। কেমন অন্ধকার? ইদা ওয়াকাবা। ইদা মানে যখন। যদি ইদা এর পরে অতীতকালে ক্রিয়া আসে তাহলে সেটি ঘটমানকালে অর্থ প্রদান করে। ফেলে মাদির শুরুতে যদি এই ঈদ বা ইদা আসে তখন এটা বর্তমানে অর্থ প্রদান করবে, হালের অর্থ প্রদান করবে। আচ্ছা, তাহলে অমিন শাররি গাসিকিন, গাসিকিন শব্দ অর্থ হলো অন্ধকার। ইদা মানে যখন, আর ওয়াকাব শব্দ অর্থ হলো তীব্র, প্রচন্ড, প্রগাঢ়, গভীর। বুঝতে পেরেছেন? তীব্র, প্রচন্ড, প্রগাঢ়, গভীর। অমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, এবং অকল্যাণ থেকে যখন তা ঘনীভূত, না, অকল্যাণ এবং অন্ধকারের অকল্যাণ থেকে যখন তা কি হয়? ঘনীভূত হয়। তাহলে গাসিকিন শব্দ থেকে বললাম গভীর, গভীর অন্ধকার, অনেক অন্ধকার। এই যে এদের অর্থ দেখে বলতেছি, দিস ইজ অ্যাবসলিউটলি রং। এই যে ভুলটা কখনোই করবে না। বুঝতে পারছেন? আপনি অর্থ করলেন, আমি শুধু গসিকিন অর্থ জিজ্ঞেস করি, তাহলে পুরাটা খুঁটিনাটি অর্থ বলে দিলেন, এটাও ঠিক না। এবং দেখে দেখে অর্থ বলাও কি ঠিক না। গসিকিন শব্দ অর্থটা কি? অন্ধকার। আর বলছেন ইদা মানে যখন। ওয়াকাব শব্দ অর্থ হলো তীব্র, প্রচন্ড, প্রগাঢ়, গভীর। ইদা ওয়াকাব অর্থ হলো যখন গভীর হয়। ইদা ওয়াকাব যখন গভীর হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে গসিকিন অর্থ আলাদা, ওয়াকাবের অর্থ আলাদা। গসিকিন অর্থ শুধু নরমাল অন্ধকার। আর অন্ধকারটা কেমন হবে তার গুণ বর্ণনা করতেছি। ইজা ওয়াকাব যখন কি হয়? তা গভীর হয়। রাত যখন গভীর হয়, সেই গভীর রাতের অকল্যাণ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব অর্থ বলেন। অন্ধকারে এবং অন্ধকারে এবং থেকে অনিষ্ট শাররি মানে যখন অকল্যাণ, যখন ইহা গভীর হয়, ঘনীভূত হয়। অন্ধকার, ইজা মানে যখন, অমিন ওয়াকাব শারীরিক এবং অনিষ্ট থেকে গসিকিন অন্ধকার। অন্ধকার যখন যখন অন্ধকার হয়, অকাব এই যে ঘনীভূত মানে প্রচন্ড পেঁচিয়ে যাচ্ছেন, অন্ধকার, শুনেন, আমাকে শুনেন। প্রচন্ড অন্ধকার হয় অকল্যাণ থেকে। যদি পেঁচিয়ে যাচ্ছেন, কেন পেঁচাচ্ছেন? ওই যে মন মতলব অর্থ করতেছেন। আমি বলছিলাম যে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করেন, এমনি অর্থ চলে আসবে, কিন্তু আপনার না ওই যে মনে যারা থাকতেছে ওইটাই করতেছেন। ওয়া এবং মিন হতে শাররি অকল্যাণ, অমিন শাররি এবং অকল্যাণ থেকে। শারীরের সিফত হচ্ছে গাসিকিন। গাসিকিন অর্থ কি? অন্ধকার। তাহলে শাররি গাসিকিন অন্ধকার কি? অন্ধকারের অকল্যাণ, অন্ধকারের অকল্যাণ। মিন শাররি গাসিকিন অন্ধকারের অকল্যাণ থেকে। অমিন শাররি গাসিকিন এবং অন্ধকারের অকল্যাণ থেকে। ইদা যখন ওয়াকাবা গভীর হয়, ইদা ওয়াকাবা গভীর হয়। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব অর্থ বলেন। অন্ধকার অনিষ্ট হতে যখন গভীর হয়। ওয়া এবং মিন হতে শারীরিক অনিষ্ট, গসিকি অন্ধকার, ইয়া যখন অকাব গভীর, হয়।
গভীর রাতের অন্ধকারের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। আউযু দিয়ে আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, তাহলে আরেকজন অর্থ বলেন দেখি। ওয়া এবং মিন থেকে শাররি অনিষ্ট, ওয়াসিকিন অন্ধকার, ইযা ওয়াকাব যখন গভীর রাতের অন্ধকার, গভীর হয়। যখন গভীর হয়, ইযা যখন ওয়াকাব গভীর হয়, মানে গভীর রাত গভীর হয়। যখন গভীর রাত গভীর হয়, আর নিশি রাত বলি আমরা, ঠিক আছে? গভীর রাত মানে কি? নিশি রাত। আচ্ছা, ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر অর্থ কি? আমি শাররি শারীর হলো গিয়ে থেকে, অনিষ্ট থেকে। শারীর অনিষ্ট থেকে। অনিষ্ট থেকে এবং ومن شر অনিষ্ট থেকে النفاثات নাফাথাত এক বচন বহুবচন কি? নাফাথাত। তাহলে ومن شر النفاثات নাফাতুন পুরুষবাচক, এর নারীবাচক কি? নাফাসাতুন। নাফাতাতুন। কুলতা নাফাসাতুন। ফেলে দিলে আলিফ লম্বাতে যোগ করলে বহুবচন হয়ে যাবে নাফাতাতুন। তাহলে ومن شر النفاثات শারীর এবং অনিষ্ট হতে নাফাসাতিন, ফুৎকার দেয়, যে মহিলা ফুৎকার দেয়। জি হলো লাবিদ ইবনে আসম ইহুদি ছিল। লাবিদ ইবনে আসম। আচ্ছা, নাফাতাতুন এক বছরের বহুবচন নাফাতাত, গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতে যোগ করলে বহুবচন হয়ে যাবে নাফাতাত। আর এখানে বহুবচন রে আসছে, বলেছিলাম না কোরআনে কারীমের মধ্যে আলিফ লম্বা তার ক্ষেত্রে কখনো আলিফ আসে না, খুব কম আসে। আসলে কি থাকে? আলিফ লম্বা তার সাথে একটা আলিফ থাকে, তবে অনেক বাক্যের মধ্যে আলিফ নেই, যেমন নাফাতাত এখানে আলিফ নাই। তখন বলেছিলাম যে এটা মূলত একটা ছোট আলিফ। এই খারা জবর খারাজের উল্টা পেশ, এই খারা জবর একটা কি আলিফ, খারাজের একটা আলিফ, উল্টা পেশ এটা আরেকটা আলিফ। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে ওয়ামিন শাররিন নাফাসাত এবং অকল্যাণ একই ফুৎকার দানকারীদের অকল্যাণ থেকে, ফুৎকার দানকারীদের অকল্যাণ থেকে। কখন তারা ফুৎকার দেয়? ফিল উকাদ, ফি মানে মধ্যে, আর উকাদ শব্দ অর্থ কি? গিরা, গিরু। গিরা। এই যে দেখা দিচ্ছে এখানে আকদুন, ওকদাতুন বহুবচন ওকাদুন, ঠিক আছে? আমরা বললাম আগদ করানো, সে আগদ মানে কি? বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন করে দেওয়া হচ্ছে। ওয়ামিন শাররিন নাফাতাতি ফিল উকাদ এবং অকল্যাণ থেকে। কিসের অকল্যাণ? ওকদাতুন কি স্যার? ওকদাতুন শব্দ অর্থ হলো গিরা, গিট, গ্রন্থি লেখা আছে। আমরা গিরা দিই না, মশারি টানিতে রশ্মির মধ্যে গিরা দেওয়া লাগে, মশারি শর্ট আচ্ছা, পড়ে গিটটা দেওয়া হয়। গিট দেওয়া হয়। গিট শব্দটা গিট। জাদুকররা ফু কোথায় দেয়? জাদুকররা দেখছেন কি যায় না? গ্রামে গঞ্জের হাট বাজারে আগে অনেক প্রচলন ছিল, এখনো আছে অনেক কম। আগে প্রচুর ছিল, এবং ঢাকা শহরেরও মাঝে মাঝে সুতার মধ্যে গরিব গিট এলাকায়। দেয়, সুতার। জি, ঢাকা শহরের গরিব এলাকায় এই জাদু এখনো আছে। তারা এক্সপেন্সিভ এরিয়াতে থাকেন, ওরা তো এগুলো বিশ্বাস করে না, তো শিক্ষিত মানুষই এই জাদু টুনা সব কি গরিবরা করে, বুঝতে পারছেন? আর গরিবরা কি করে? জাদু টুনা করে। তাহলে ওয়ামিন শাররিন নাফাতাতি এবং ফুৎকার দানকারীদের অকল্যাণ থেকে, ফুৎকার দানকারী নারীদের অকল্যাণ থেকে। কখন তারা ফুৎকার দেয়? কোথায় ফুৎকার দেয়? ফিল উকাদ,
গ্রন্থির মধ্যে গিটার মধ্যে কি বললেন গিটের মধ্যে না গ্রন্থি গিরা। আচ্ছা গিফট দেয় গিফটের মধ্যে, হ্যাঁ। তাহলে ওয়ামিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়ামিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নতুন শব্দ একটা হাসিদ একটা হাসাদ। হাসিদ অর্থ কি? হাসিদুল হাসাদ, হিংসুক। হাসেদ হচ্ছে হিংসুক। আল্লাহ আর হাসাদা সে হাসাদ হাসাদ করেছে। হচ্ছে সে হিংসা হাসাদ অর্থ কি? সে হাসাদ করেছে। সে হিংসা করেছে। তাহলে হাসিদুল হিংসুক আর হাসাদা সে হাসাদ হিংসা করেছে। এটা ভার্ব, এটা নাউন। বুঝতে পারছেন? এটা ভার্ব, এটা নাউন। জি, তাহলে অর্থ বলতে হবে মিন শাররি, এবং অনিষ্ট হতে, হ্যাঁ মিন শাররি অনিষ্ট হতে, হাসিদিন হাসেদিন হিংসুক, হিংসুক, মিন শাররি হাসিদিন আমিন শরী হাসেদিন, এবং অনিষ্ট হতে, হিংসুকের অনিষ্ট হতে, মিন শাররি হাসিদিন, এবং হিংসুকের অনিষ্ট হতে। হিংসুকের অনিষ্ট হতে। কখন অনিষ্ট থেকে পানা দরকার? কখন কি হিংসুক আছে, কিন্তু কি সবার সাথে হিংসা করে? হিংসুক কি সবার সাথে হিংসা করে? কিছু না কিছু স্যার, মানুষের সাথে করে, কিছু কিছু মানুষের সাথে করে। তাহলে যখন সে আপনার এক হচ্ছে হিংসা করে, আপনি তো জানতেছেন না সে মনে মনে হিংসা করতেছে। এটা কিন্তু আল্লাহ তাআলা জানে। তো আল্লাহ তাআলা কি করছে? তোমরা আল্লাহর কাছে দায় ছেড়ে দাও। এই দোয়াটা বলে আল্লাহর কাছে দায় ছেড়ে তো আল্লাহ দেখবেনই। বলতে তো হবে, তাই না? না বললে তার হবে না। বাচ্চা কানলে না কানলে মায়ের দুধও দেন, কান্না করে তখন বুঝবে যে ক্ষুধা লাগছে, এবার দুধ খাওয়ায়। তেমনি যে হিংসুক, যে হিংসা করে, যে হিংসা করবে তার থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। আর যে হিংসা করে না সে আমার জন্য কোনো ক্ষতি করে না। এই জন্য বলতে অমিংসারে হাসিদ, নেটের হিংসুকের সাথে কথা শুনতে। ইদা হাসাদ, যখন সে কি করে? হিংসা করে। যখন সে হিংসা করে, ওই হিংসুকের হিংসার থেকে কি করতেছি? আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি আমরা। এবার অর্থ বলতে হবে সবাই একসাথে। কুল আউযু বলুন, আমি আশ্রয় চাচ্ছি বিরব্বি রবের নিকট। আল ফালাকি, আল ফালাকি হলো গিয়ে সকালে বা প্রভাতে, প্রভাতের, বিরব্বিল ফালাক, বিরব্বিল বলুন, আমি ফালাক, আশ্রয় চাচ্ছি সকালে রবের কাছে, রবের নিকট। কুল আউযু বিরব্বিল ফালাক, আমি সকালে প্রভুর আমি কাছে আশ্রয় আশ্রয় চাচ্ছি চাচ্ছি। সকালে রবের নিকট। কুল আউযু বিরব্বিল ফালাক, বলুন, বলুন, আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি চাচ্ছি সকালে রবের নিকট। মিন শাররি, মিন শাররি তো অনিষ্ট হতে, অনিষ্ট থেকে, মা খালাকা, যা কিছু যা সৃষ্টি করেছেন। যা তিনি সৃষ্টি কিছু করেছেন। সৃষ্টি করেছেন, ওয়া মিন শাররি গাসিকিন, এবং অনিষ্ট হতে অন্ধকারের অনিষ্ট হতে। এর আসতে বসের অর্থ দেবে, এবং অন্ধকারের অকল্যাণ থেকে। কোন অন্ধকার? ইদা ওয়াকাব, গভীর অন্ধকার, যখন গভীর যখন গভীর হয়, স্থির হয়, যখন যখন গভীর হয় সেই। ইদা ওয়াকাব মানে কি? গভীর হওয়া, ঘনীভূত হওয়া। ওয়া মিন শাররি, এবং অনিষ্ট, মিন শাররি এবং অনিষ্ট হতে, আন-নাফাসাতি, আন-নাফাসাত হতে ফুৎকার দেয়, মহিলা ফুৎকার দেয়। মিন শাররিন নাফাসাতি, এবং
প্রত্যারকারিণীর অনিষ্ট হতে। জি, প্রত্যাখ্যাত কোথা থেকে আসলো আবার? আর নাফাসাত শব্দ অর্থ হলো জাদুকরণী, জাদুকর, পুরো জাদুকর মহিলা কি হবে? মহিলা জাদুকর মহিলা, জাদুকারিণী, জাদুকারিণী হইবে না স্যার? জাদুকারী। তাহলে এখানে কি হলো? মিন শাররিন নাফাসাত, জাদুকারিণীর অনিষ্ট হতে। জাদুকারীদের অনিষ্ট হতে। ومن شر النفاثات في العقد, এবং এবং জাদুকারিণীর অনিষ্ট হতে। জি, ومن شر النفاثات في العقد, এবং জাদুকারিনীদের অকল্যাণ থেকে, যখন জাদুকারিনীরা ফু দেয় কোথায়? ফিল উকাদ, গিরার মধ্যে, গিটের মধ্যে। ومن شر حاسد, এবং অনিষ্ট হতে, এবং হিংসুকের অনিষ্ট হতে। إذا حسد, যখন হিংসা করে। যখন যে হিংসা করে। জি, এবার আপনারা অর্থ বলবেন। আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিট সময় আপনার অর্থ শিখবেন, অর্থ পড়বেন, তারপর আমি জিজ্ঞেস করবো। 2 মিনিট সময় আপনাদেরকে দিলাম। স্যার আমি ছুটি নিলাম, তো নাই হবে। জি জি জি, yes. স্যার, আমি, আমার হাজবেন্ড রোজ আমি স্যার। জি, ইফতার করেন, ঠিক আছে বা সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, অর্থ বলেন এবার আপনারা, একদম অর্থ বলেন প্লিজ, অর্থ বলেন। হুজুর আমি বলি, জি জি। কুল বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বি নিকটের সাথে প্রতি বা দ্বারা, রব প্রতিপালক বা অভিভাবক, ফালাক সকাল প্রভাত, উষা ফাটল ভোর, কুল আউযু বিরব্বিল ফালাক বলুন আমি আশ্রয় চাচ্ছি সকালের প্রতিপালকের নিকট। বুঝছে হুজুর? জি জি হচ্ছে। আচ্ছা, মিং হতে থেকে, শারীর অকল্যাণ অমঙ্গল ক্ষতি অনিষ্ট, মা যা কিছু না যা কি না বা যা কিছু, ফালাক সৃষ্টি করা, মিং শাররি মা ফলাক যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ হতে বা অকল্যাণ থেকে, অমিং এবং থেকে, শারীর ক্ষতি অকল্যাণ, গসিকিন অন্ধকার রাত, ইজা যখন, ওয়াকব গভীর বা ঘন, তীব্র প্রচন্ড প্রগাঢ়, অমিং শাররি গসিকিন ইজা ওয়াকব এবং গভীর রাতের অন্ধকারের অকল্যাণ থেকে, অমিংসারী এবং অকল্যাণ হতে, নাফাসাত ফুৎকার দানকারী বা জাদুকরীর, ভি মধ্যে, উকদ গিরা, অমিংসারী গসিকিন না অমিংসারী নাফাসাতি ফিল উকদ এবং গিরায় ফুৎকার দানকারীর অনিষ্ট হতে, অমিংসারী এবং অনিষ্ট হতে, হাসিদিন হিংসুকের, ইজা যখন, হাসাদ সে হিংসা করে, অমিংসারী হাসিদিন ইজা হাসাদ এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। জি আরেকজন আসেন। জি ওস্তাদ, আমি একটু বলি। কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক বলুন আমি আশ্রয় চাই, বিরব্বিল মানে আমার রবের নিকট, ফালাক মানে হচ্ছে সকালে প্রভাতের, বলুন আমি আমার প্রভাতের বা সকালে রবের নিকট আশ্রয় চাই, মিন শাররি মা খালাক মিং হতে, শাররি মানে খারাপ বা অনিষ্ট থেকে, মা যা, খলাক হয়েছে মানে হচ্ছে অনিষ্ট থেকে যা সৃষ্টি করা হয়েছে, শাররি মিং শাররি, অমিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব এবং অনিষ্ট থেকে রাতের, খলাক গাসিকিন রাতের, ইযা ওয়াকাব যখন গভীর অন্ধকার রাতে, এবং আহ অনিষ্ট থেকে রাতের অনিষ্ট থেকে যখন গভীর বা অন্ধকার রাত থেকে, অনিষ্ট থেকে, অমিং শাররিন নাফাসাতি ফিল উকাদ
এবং অমিন শাররিন নাফাসাতি এবং অনিষ্ট থেকে, জাদুকারিনীর অনিষ্ট থেকে, ফিল উকাদ মানে হচ্ছে গিটের মধ্যে বা গিটে, অমিন এবং অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ মানে হচ্ছে এবং অনিষ্টকারী জাদুকারিনীর গিট থেকে, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ এবং অনিষ্ট থেকে, হাসিদিন মানে হচ্ছে হিংসুকের অনিষ্ট থেকে, যখন ইজা হাসাদ মানে যখন হিংসা করা হয় বা হয়েছিল, sorry, এবং হিংসুকের অনিষ্ট থেকে হিংসা করা হয়। অর্থাৎ এখানে যে ওকাদ, যেটা ফিল ওকাদ, এটা গিট বলতে যে ছবিতে যে গিটটা দেখাচ্ছেন রশির, ওটা কিন্তু বোঝাচ্ছে, আবার তো গ্রন্থিটার মিনিংটা তো অন্যরকম। গ্রন্থি গিরো একই জিনিস, সেটা হচ্ছে মুসলিম এখান থেকে রশিদে গিরো দেখাচ্ছে, সে গিরো দিয়েছিল চুল দিয়ে, চুলের গিরো ছিল এটা। বুঝতে পেরেছেন? না উস্তাদ, কথাটা ক্লিয়ার আসে নাই। বলছিলাম যে গিরাতক দেয়া গ্রন্থি একই জিনিস, সেটা ওই ছবিতে হচ্ছে যেটা দেখলাম। ছবিটা যেটা একই কথা, এটাই তো আচ্ছা, বলতেছে, এই ছবির কথা বলতেছে। এই গিরু এই অকাল শব্দ অর্থ এই গিরুই, এই গিরাই অর্থ এই গিটির উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য। নবী আলাইহিস সালামের চুল দিয়ে সে গিরু দিয়েছেন। বুঝতে পেরেছেন? বুঝতে পারেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন গিট আর গিরা তো চিনলাম, ওই যে গ্রন্থি বলাতে আর কি আমি একটু অন্য অন্য মিনিং চিন্তা করলাম। গ্রন্থি মানে কি? গ্রন্থি থেকে গিটকে বলা হয়। আচ্ছা, ও ডাক্তার সাহেব, তো ওদের ডাক্তার গ্রন্থি একটি বিশেষ অঙ্গ যা শরীরের জন্য জি প্রয়োজনীয় ওস্তাদ, শরীর গ্ল্যান্ড, মানে। গ্ল্যান্ড তো এটা কি আচ্ছা দুইটা তো একদম কন্ট্রাডিক্টরি মিনিং হয়, তো আমি আবার চিন্তা করলাম যে আজ তো অনেক মিনিং থাকে একটা শব্দের। আচ্ছা আচ্ছা, সরি, নাম হিসেবে ঠিক আছেন আপনি। গ্ল্যান্ড আর ডাক্তার কি। সাহেব নামেও বুঝেন, ডাক্তারদের পরিভাষার মধ্যে এটা আর একটা অর্থ বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, একটু সরিয়ে দিবেন। ঠিক আছে, চলেন, ধন্যবাদ। আচ্ছা তাহলে আরেকজন আসবেন? আচ্ছা, টাইম হ্যাঁ, অবশ্যই ওস্তাদ যে আমি একটু বলি। করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل আপনি বলুন আউযু আমি আশ্রয় চাচ্ছি বিরব্বিল বিরব্বিল বি মানে নিকট বা সাথে, তো বিরব্বি রবের নিকট বা রব বা প্রতিপালকের নিকট, ফালাক সকাল বা প্রভাত। বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি সকলের রবের নিকট। মিন শাররি মা খলক মিন হতে, শাররি অনিষ্ট, মা মা যা কিছু, খলক খলক মানে তিনি সৃষ্টি করেছেন, তিনি যা কিছু সৃষ্টি করেছেন, খলক না তার অনিষ্ট হতে। অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব ওয়া এবং মিন থেকে হতে, শাররি অনিষ্ট, গাসিকিন গাসিকিন অন্ধকার রাত্রির, ইজা যখন, ওয়াকাব মানে খুব অন্ধকার, যখন ঘনীভূত বা অন্ধকার বেশি, এটা কি তা গণি তা অধিক ঘনীভূত না, তা ঘনীভূত হয়, অন্ধকার মানে ছেয়ে যায়, এবং অন্ধকারের অনিষ্ট হতে যখনই ইহা ঘনীভূত হয়,
অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া এবং মিন হতে শাররি অনিষ্ট নাফাসাতি ও যারা ফুৎকর দেয় ফিল উকদ ফি মধ্যে উকদ গিরা এবং গিরায় গিরায় ফুৎকারকারিনীদের মানে এটা তো স্ত্রীতে এবং গিরায় ফুৎকারকারিনীদের অনিষ্ট হবে অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ ওয়া এবং মিন হতে শাররি অনিষ্ট হাসিদিন হিংসুকে ইজা যখন হাসাদ হাসাদ সে হিংসা করে এবং হিংসুকের না হতে এবং হিংসুকের অনিষ্ট হতে ইজা যখন সে হিংসা করে হয়েছে উস্তাদজি জি জি আচ্ছা মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা তো ঠিক আছে তারপরে আমরা গত ক্লাসে কি করতাম ভার্ব প্র্যাকটিস করতেছিলাম না আজকে একটু ভার্ব দেখে নিচ্ছি আমরা জি ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা এটা বলতে আমরা এটা ছিল এক ফালা মানে সে করেছে আর শুরুতে মা লাগালে কি হবে মা ফালা সে করেনি এটা তো বলেছিলাম আমরা নাকি পড়েন দেখি একজনে এটা পড়েন এখান থেকে পড়েন পড়েন হুজুর পড়বো আমি পড়েন তুই তো বলতেছিস فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا জি আর একজন পড়েন বলবেন আমি পড়ি হুজুর জি নাফি পড়েন নাফি নেতিবাচক পড়েন জি নাফি পড়েন নাফি নেতিবাচক ভার্ব পড়েন নেতিবাচক কিভাবে করতে হবে কোনটা মা মিম দিয়ে যেটা করা হয় ওইটা হুজুর আমি তো নতুন স্টুডেন্ট অনেক কিছুই আমি জানি না মা ফাআলা মা ফাআলা মা ফাআলা মা ফাআলু মা ফাআলাত মা ফাআলাতা
মা ফাল না, মা ফালতা, মা ফালতুমা, মা ফালতুম, মা ফালতে, মা ফালতুমা, মা ফালতুন্না, মা ফালতু, মা ফালনা। হয়েছে হুজুর? জি হয়েছে। মানে আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি প্রথমে। যা একজন বলেন। আরেকজন বলেন। ওস্তাদ এটা কি মা দিয়ে বলবো, পাড়া দিয়ে? মা মা ছাড়া মা ওরা তো দিয়ে পড়েন। আচ্ছা, মানে অন্য শব্দ দিয়ে বলবো নাকি পাড়া দিয়ে? অন্য সাথে বলেন। কে বলতেছেন? সানাফা জি পড়েন। তাহলে খলাকা দিয়ে বলবো, পড়েন। খলাকা। জি পড়েন। পড়েন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি শোনা যাচ্ছে। জি জাপা করতেছেন, পড়েন সানাফা। পড়েন না, পড়বেন না। আরেকজন পড়েন দেন। আপনারা আরেকজন পড়েন। জি আমি একটু ফরাজ্জা দিয়ে বলি উস্তাদ। জি আমি একটু ফরাজ্জা দিয়ে বলি। বলেন। নাসারা দিয়ে পড়েন, নাসারা। নাসরা, 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 নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরতা, নাসরি, নাসরত, নাসরাতা, নাসরত, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুম, নাসরতু, নাসরনা, আবার পড়েন, আবার। নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরতা, নাসর, নাসারত, নাসারতা, নাসারনা। নাসরত, নাসরতা, নাসরনা, নাসর, নাসর, আচ্ছা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা, জি নফি পড়েন, নফি। মা নাসরা, মা নাসর, মা নাসরু, মা নাসরত, মা নাসরতা, মা নাসরনা, মা নাসরতা, মা নাসরতুমা, মা নাসরতুম, মা নাসরতি, মা নাসরতুমা, মা নাসরতুন্না, মা নাসরতু, মা নাসরনা। আচ্ছা, আপনাকে একটা বই দিব, আপনাদের সকলকে একটা বই দিব, বুঝতে পারছেন? সে বইটা হচ্ছে বাংলা সাফওয়াতুল মাসাদির, বইয়ের নাম সাফওয়াতুল মাসাদির। এখানের মধ্যে সমস্ত বার দেওয়া আছে। এখানে খেয়াল করেন, এই যে এখান থেকে দেওয়া, এই যে নাসারা, খরাজা, দাখালা, কাদা, তলাবা, আরবা। আপনারা আগামী ক্লাসে প্র্যাকটিস করে আসবেন দাখালা, কাদা, তলাবা, হারাবা দিয়ে। শুধু ফেরে মাদি, ফেরে নাফি, মাদি মারুফ, মাদি কি ইসবাত এবং নফি। এটা হচ্ছে মাদি মারুফ, নফি ফেরে মাদি মারুফ। সেটা হলো যেমন দাখালা, 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 দাখালু, দাখালা, দাখালাতা, দাখালনা, দাখালতা, দাখালতুমা, দাখালতুম, দাখালতি, দাখালতুমা, দাখালতুনা, দাখালতু, দাখালনা। নফি হলে কি হবে? শুধু মা বৃদ্ধি পাবে শুরুতে। মা দাখালা, মা দাখালা, মা দাখালু, মা দাখালাত, মা দাখালাতা, মা দাখালনা, মা দাখালতা, মা দাখালতুমা, মা দাখালতুম, মা দাখালতি, মা দাখালতুমা, মা দাখালতুন্না, মা দাখালতু, মা দাখালনা। বুঝতে পেরেছেন? আপনাদের পড়া আজকে এটাই রইল। এখানে আরেকটি কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে বার পালা, এই ফেলে মাঝে অতীতকালের ক্রিয়ার মধ্যে একটা শর্ত হলো এর ফা কালেমা, লাম কালেমা সবসময় জবর থাকবে। সামটাইম ফা কালেমা পেশে, কিন্তু লাম কালেমার মধ্যে জবর থাকবে বাধ্যতামূলক। এক বছরে, 2 বছরে এই যেগুলো বৃদ্ধি পাবে, 2 বছর, 2 বছরে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এটা হচ্ছে ফেলে মাদির আলামত। এগুলো শেষেরটা কি? এগুলো আলামত। 1 বছরের আলামত, 2 বছরের আলামত, বহু বছরের আলামত,
নারীবাচক 1 বছর, নারীবাচক 2 বছর, নারীবাচক বহু বছর, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন পুরুষবাচক, নাসারতা, তুমাতুম, তি, তুমাতুন্না, তুনা, তু, না, এরা সবই কি আলামত, ফেলে মাদের আলামত এগুলো। আর এখানে যে কথা বলতেছি সেটা হচ্ছে ফেলে মাদির আইন কালামে যেটা মিডল অক্ষর, যেটা সেটা নাসারা দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, এই মিডল অক্ষরে জবরজের পেশ সবসময় মনে রাখবেন। ফেলে মাদির মিডল অক্ষরে জবরদের পেশ, এই তিনটার যে কোনো একটি হতে পারে, জরুরি না এটা হচ্ছে জের হবে, হতেও পারে না হতে পারে, কিন্তু অন্য শব্দ দিয়া ফেলে মাদির জেরও আসতে পারে, বাধ্যতামূলক আসে, বুঝতে পেরেছেন? যেমন ধরেন সামিয়া দিয়ে আসে, সামিয়া সামিয়া, এই সামিয়াতে জের আসে, আলিমা আলিমা আলিমা, আলিমু আলিমাত আলিমাতা, আলিম না, কথা বুঝতে পেরেছেন? তাহলে ফেলে মাদির আইন কালামা যেটা মিডল অক্ষর সেটা কি না সিকিউর না। সিকিউর না বলতে আমাদের হরকত থাকবে অবশ্যই, সাকিন কখনোই আসবে না, তবে জবর জের পেশ পরিবর্তন হতে পারে, জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে। আর সেই পরিবর্তনের কারণে অর্থের মধ্যে আবার কোনো প্রভাব পড়বে না, অর্থ ঠিকই থাকবে, কিন্তু শাব্দিক পরিবর্তন হবে। আইন কালামা জবর জের পেশ তিনটার যে কোনো একটি হতে পারে, কথা বুঝতে পারলেন সবাই? জি, আইন কালেমায় জবরজের সেটা পরিবর্তন হতে পারে, কিন্তু অর্থ ঠিক থাকলে সব হ্যাঁ, অর্থ অতীতকালে অর্থই দিবে, অর্থ মধ্যে কোনো হেরফের হবে না, কথা বুঝতে পারলেন? এটাকে বলে সামিয়া প্যাটার্ন, এটা খেয়াল করেন। যেমন এই সামিয়া আসছে, এই সামিয়া, শারিবা, লাবিসা, হামিদা, সাইদা, লাইকা, শাহিদা, লাবিসা, আতিশা, হাফিদা, দাহিকা, জাহিলা, আলিমা, ফাহিমা, কাদিমা, লাহিকা, রাকাবা, এই যে কথাগুলো আসছে, এগুলো প্রত্যেক মধ্যে আইন কালামে যে দেখেন, মাঝি অতীতকালের বার, কথা বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, আপনারা এটা শিখে আসবেন ইনশাল্লাহ। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যে উস্তাদ সামিয়া, আর এখানে